তোমাদের সবাইকে জেনারেল সায়েন্সের আরেকটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। জেনারেল সায়েন্সের ফার্স্ট ক্লাসে আমি মোট 61টা প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকে 62 নাম্বার থেকে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবে। তো হচ্ছে প্রথম প্রশ্ন আজকে, সেটা দেখে নাও। সবচেয়ে দীর্ঘজীবী কোন প্রাণী? সেটা কচ্ছপ। এটা কতদিন বাঁচে? প্রায় 150 দিন। এটা একটা ক্লাস 2 এর একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। তারপর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, যেগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রাকে ক্রমশ বাড়িয়ে মানে বৃদ্ধি করে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। তেমন এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, আরও অনেকগুলো রয়েছে। সিএফসি, যেমন এর মধ্যে সব থেকে প্রধান যেটা কার্বন ডাইঅক্সাইড। এবং তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, রোধের একক ওহম, তড়িৎ ক্ষমতার একক ওয়াট। সবচেয়ে হালকা গ্যাস কোনটা? লিথিয়াম। রক্তে চিনি নিয়ন্ত্রণ করে ইনসুলিন, কারণ এটা ডায়াবেটিসকে নিঃসরণ করে, মানে কমায়, বা ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রাটাকে মানে নিয়ন্ত্রণ করে। তবে জল অনুকোণ কত? 104.5 ডিগ্রি। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, এটা আমরা সবাই জানি। তারপর মানবদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে ইউভি রে বা ইউভি রশ্মি। নাইট্রোজেন গ্যাস বাতাসে সর্বাধিক থেকে প্রায় 78.808%। তারপর রেডিও তরঙ্গ বেতার যোগাযোগে ব্যবহৃত হয়। তারপর হরমোন উৎপন্ন করে কে? যকৃৎ হলো হরমোন উৎপন্ন করে। তারপর প্রথম শ্রেণীর লিভার একদিকে থাকে বল, মাঝে থাকে আলম্ব, অন্যদিকে থাকে ভার। প্রথম শ্রেণীর লিভারে একদিকে থাকে বল, মাঝে থাকে আলম্ব, অন্যদিকে থাকে ভার। উদাহরণ হচ্ছে নলকূপের হাতল, কাছে এগুলো। একাধিক টাইম জোন অনুসরণ করে স্পেন মোট 5টি টাইম জোন থাকে। সর্বাধিক টাইম জোন থাকে ফ্রান্সে 12টি, ইউএসএ 11টি থাকে, 11 আর রাশিয়াতেও 11টি। ভারতের টাইম জোন থাকে, ভারতের টাইম জোন কত? এটা আমরা জানি 82 ডিগ্রি হচ্ছে 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। তারপর হরিশন কার সভাকবি ছিল? সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিশন। আর বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্টের লেখা কতগুলো বইয়ের নাম হলো কাদম্বরী, হর্ষচরিত। এখানে হর্ষচরিত নামটা দেখে সবার মনে হতে পারে এটা হরিশনের লেখা, কিন্তু না, এটা বাণভট্ট, যিনি হর্ষবর্ধনের সভাকবি, তার লেখা কাদম্বরী আর হচ্ছে হর্ষচরিত। এটা কাদম্বরী হয়ে গেছে, এটা কাদম্বরী হবে। নেক্সট হচ্ছে PMROY বাস্তবায়নকারী সংস্থার নাম হলো ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার, যেটার ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এটা একটা প্রধানমন্ত্রীর দ্বারা হলো মানে বাস্তবায়িত করা যোজনা, যেটা হলো কোন সংস্থা এটা ইসে করে, মানে কি বলে ওটাকে চালায়, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার। নেক্সট হচ্ছে 81 হলো। এবার 82, একই তাপমাত্রায় বৃদ্ধির জন্য তামা কাচের চেয়ে প্রায় কত গুণ প্রসারিত হয়? সেটা হবে 5 গুণ। তারপর সত্রিয় নৃত্যের ধারণাটি 15 শতকে ড্যাশ ব্যক্তি দ্বারা শুরু হয়েছিল, সেটা শঙ্করদেবের ব্যক্তি দ্বারা। তবে সত্রিয় হচ্ছে অসমের একটা নৃত্য, এটা আমরা জানি, এবং সবচেয়ে নবীনতম নৃত্য। চীন স্বাধীনতা লাভ করে 1949 সালে। সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হলো মণিপুরের লোকটাক। নাদির শাহ ভারত আক্রমণ করে 1739 সালে। মোহাম্মদ শাহের আমলে হচ্ছে তাদের মধ্যে হয়েছিল কার্নালের যুদ্ধ। ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা নটওয়ারের সিংয়ের লেখা। বিশ্ব বই এবং কপিরাইট দিবস হচ্ছে 23 এপ্রিল। বিজয়স্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি অবস্থিত রাজস্থানে। এর নির্মাণদাতাকে, এটা হলো রানা কুম্ভর নির্মাণদাতা। তো পৃথিবীতে কোনো বস্তুর ভর 100 কেজি হলে চাঁদে হবে 100 কেজি, কারণ সব জায়গাতে কোনো বস্তুর ভর একই হয়, ভারটা আলাদা হয়। এক বছরে লোকসভার অধিবেশন হওয়া দরকার 2টা, কারণ আমাদের টোটাল অধিবেশন 3টা, যেটা হচ্ছে বাজেট অধিবেশন, শীতকালীন আর বর্ষাকালীন। এর মধ্যে সবথেকে দীর্ঘতম অধিবেশন বাজেট অধিবেশন, আর সবথেকে কম ক্ষুদ্রতম অধিবেশন হলো শীতকালীন। আর এখানে একটা কথা বলা আছে যে বছরে যে কোনো 2টা অধিবেশনের মধ্যে যাতে সময়ের পার্থক্য 6 মাসের বেশি না হয়, সেই জন্য সেই হিসেবে 2টো অধিবেশন বছরে হওয়া বাধ্যতামূলক। তবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির হেডকোয়ার্টার কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ওজন হল অবস্থিত আন্টার্কটিকা। এটা হলো যে আমাদের স্তর রয়েছে, তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। সত্যবিলোপ নীতি নর্থ ডালহৌসি 1848 সালে চালু করে। তো আমি তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই লাস্ট অবধি ভিডিওটা দেখেছো। থ্যাংক ইউ ফর ওয়াচ।